আপনারা দেখেন খ্রিস্টাব্দ অষ্টম থেকে নবম শতাব্দীতে এই বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির বলেন এটা নির্মাণ করা হয়েছে। আজ থেকে প্রায় 1200 বা 1300 বছর আগে বৌদ্ধরা এটি নির্মাণ করেন। এখানে প্রায় 155টি কক্ষ আছে। এখনো কাছে আসো, দেখেন এখনো কত নিখুঁতভাবে সেই ইটগুলো রয়ে গেছে। ঠিক আছে, সরকার এটাকে হয়তো বা কোনো সংস্কারই করে না, যেইভাবে আছে ঠিক সেভাবেই আছে। কত প্রাকৃতিক দুর্যোগ, কত সমস্যা গেছে, বাট এইগুলো এখনো রয়ে গেছে। কিন্তু যে কক্ষগুলো আছে বা রুমগুলো আছে, দেখো এখানে আসো, আমার মনে হচ্ছে দেখেন এটা হচ্ছে দরজা, কাছে আসো, এটা হচ্ছে কক্ষ। ঠিক আছে, বিভিন্ন মাটিতে এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আসো, এটি সম্পূর্ণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এটা পাশে হচ্ছে কুমিল্লা ময়নামতি জাদুঘর। কুমিল্লা ময়নামতি জাদুঘরে কিন্তু এখান থেকে মাটি খোঁড়ার পরে যেগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সবগুলোই জাদুঘরে আছে। আবার পাশে ওই পাশে হচ্ছে আপনার পশ্চিম পাশে হচ্ছে কুমিল্লা বৌদ্ধ মন্দির। ঠিক আছে, তারপর বৌদ্ধ মন্দিরের পাশে হচ্ছে কুমিল্লা শালবন। কুমিল্লা শালবনের পরে হচ্ছে কুমিল্লা লালমাই, এবং লালমাইয়ের পাশে হচ্ছে কুমিল্লার যে বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনারা অবশ্যই কুমিল্লা আসবেন, এগুলো দেখবেন। এখান থেকে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শিকার আছে। দেখেন এক একটা আমার মনে হচ্ছে এই সিস্টেমে দেখেন, আমরা বারান্দা বলি বা যে সিস্টেমে বলি, তারপর দেখেন এখানে একটা কক্ষ আছে, যাওয়া যায়। ঠিক আছে, সবগুলো সিস্টেমটা অনেক সুন্দর। মেন একটা দরজা ছিল বা মেন একটা আসার পথ আছে, তারপরেই একদম বারান্দা সিস্টেম, প্রত্যেকটি রুম সেপারেট করে, একদম ছোট ছোট গুলো রুম। এটাকে সাধারণত ধর্মচর্যা কেন্দ্র বলা হয় বৌদ্ধদের। মোটামুটি প্রাচীন আমলে বিশ্ববিদ্যালয় বলা হয়, কারণ প্রাচীন আমলে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, ধর্মচর্যা কেন্দ্রগুলো ছিল। তোর নাম কি? আমার নাম মোহাম্মদ আনসারী সরকার। মোহাম্মদ আনসারী সরকার। বাড়ি কোথায়? বাড়ি দাউদকান্দি। আচ্ছা, ঘুরতে আসছে এখানে কার সাথে? আমার আব্বু আব্বু আমার চাচুর সাথে। আচ্ছা, ও বাবা আর চাচুর সাথে ঘুরতে আসছে, আমি ভিডিও করতে আসছি, ও আমার সাথে ঘুরতেছে, ভালো লাগলো।